আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি সিঙ্গাপুর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে, যারা সিঙ্গাপুরে প্রতারণার শিকার হতে না চান তাদের জন্য। সিঙ্গাপুরে একজন ভাই আজকে সকাল থেকে অনেকবার কল দিলেন, আমি বাসে থাকার কারণে কল রিসিভ করতে পারি নাই। বাস থেকে নেমে কল ব্যাক করতে তিনি বললেন যে তিনি সিঙ্গাপুরে থেকে বাংলাদেশে অর্থ পাঠাতে গিয়ে, রেমিটেন্স পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন। তাও $1 $2 না, $2000। এই $2000 তার বন্ধুদের কাছে দাঁড় করছেন তার স্ত্রী অসুস্থ, জরুরি টাকা পাঠানোর প্রয়োজন। আমি বললাম, কেন আপনি এই কাজ করতে গেলে কেন খেয়েছেন, বলেন আমার ঘটনা খুলে বলে। ঘটনা খুলে বলো। তিনি ফেসবুকে একটা অ্যাড পায় যে একটা অ্যাপ থেকে টাকা পাইলে, ওই অ্যাপ থেকে টাকা পাইলে $1 বিনিময়ে 102 টাকা পাবে, সাথে 2.5% পড়ানো হবে। মানে লাভ আর লাভ। তাদেরকে লোভ দেখাইছে। ওই ভিডিও আমিও দেখলাম। ভিডিওটা এরকম ভাবে সুন্দরভাবে গুছিয়ে কথা বলছে, প্রবাসীদেরকে আকৃষ্ট করার জন্য যে কেউ ফাঁদে পা দিবে। তো ভাই তো ফাঁদে পা দিয়ে অ্যাপ ডাউনলোড করে ওই অ্যাপের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। এবং তারা বলে যে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাইলে তাদের যে অ্যাপ ডাউনলোড করছে অ্যাপে টাকাটা অ্যাড হবে, ওইখান থেকে বাংলাদেশে ইচ্ছা মতো টাকা পাঠাতে পারবে। তো ভাই এই কথা মতো $500 তাদের অ্যাকাউন্টে পাঠায়। $500 পাঠানোর পরে তিনি তিনি বাংলাদেশের টাকা পাঠানোর চেষ্টা করেন, অ্যাকাউন্টে ফেল। তখন তিনি যোগাযোগ করেন যে ভাই আমাদের টাকা পাঠাতে পারতেছি না, ফেল লেখা করতেছে। তখন থেকে বলে ভাই ঠিক আছে, করতেছি। কিছুক্ষণ পরে প্রতারকরা কল দিয়ে বলে, ভাই মূলত আপনার ওয়ালেটে বা আপনার অ্যাপে দেখেন $1500 অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে আরো $1000 দিতে হবে, দিলে আপনি টাকা পাঠাতে পারবেন, নাহলে পারবেন না। তো প্রবাসী ভাইটা বলে যে ভাই আমার কাছে আর টাকাটুকু নাই, এই টাকা আমি এখন নিয়ে দিছি। সে বললো, ভাই আমি তো লাভ হইব, আপনার $1000 দেন, সমস্যা নেই, ম্যানেজার কাছে নিয়ে দেন। তিনি দিলেন 1500 আর $1000, মোট $1500 দিলেন। তারপর টাকা পাঠাতে গেলেন, পারলেন না। তারপর দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে আরো $1000 অ্যাড হয়ে গেছে। তার মানে মোট $8000 হয়ে গেছে। তখন প্রতারকটা বলে যে আপনাকে আরো $1000 দিতে হবে। এমনি তার কাছ থেকে মোট $2000 নিছে। তারপর তিনি টাকা পাঠাতে পারতেছেন না। তখন এই প্রতারকদের সাথে যোগাযোগ করে, তারা বলে পারবেন, সময় দেন, পারবেন। এভাবে 7 দিন গেছে। গত শনিবার থেকে ঘটনা ঘটছে তার সাথে। গত শনিবার, আজকে গেছে প্রায় বুধবার, অনেক দিন হয়ে গেছে। এখনো তিনি টাকা পাঠাতে পারতেছেন না। এদিকে তার বাড়িতে টাকা দরকার আর্জেন্ট, সে কি করবে, মানে উপায়হীন হয়ে গেছে। কষ্ট বহিত অর্থরা প্রতারকরা কি একটা লোভ দেখে তার কাছে হাতায় নিল। উনি না, আমার মনে হয় যে আরো অনেক প্রবাসী বাইরে এরকম ফাঁদে পা দিয়েছেন। অতিরিক্ত লোভ করলে এরকমই হবেই। দয়া করে এই ধরনের বিজ্ঞাপন দিকে প্রতারিত হবেন না। সিঙ্গাপুরে বাংলাদেশি প্রচুর ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, প্রাইম ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক আছে, আবার আপনার ন্যাশনাল ব্যাংক আছে। সরকারি ব্যাংকগুলো থাকতে আপনারা কেন এইভাবে প্রতারণা শিকার যাবেন, আমার বুঝেন আপনারা। তারপর আর কেউ যাতে প্রতারণার শিকার নয়, সে কারণে ভিডিওটি করা। দয়া করে ফেসবুকে অন্যের অ্যাড দেখে যে $1 এত টাকা পান, অ্যাপ ডাউনলোড করুন, এইগুলো করার দেখে টাকা পাঠার দিকে প্রতারিত হবে না। যেগুলো বিশ্বস্ত মাধ্যম আছে সিঙ্গাপুরে, বিশ্বস্ত মাধ্যম যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত, ওই মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে গেলে আপনার প্রতারিত হবেনি। নিশ্চিত থাকেন আপনি। নিজেকে সচেতন রাখুন, সাবধান হন, তাহলে আপনার কষ্ট অর্থ অন্য কেউ নিতে পারবে না। আসলে বাইরের জন্য মায়া লাগছে। তিনি ঋণ ফিল করে $2000 ম্যানেজ করছে, ওই টাকাটাও প্রতারকরা মারা দিল। প্রতারকদের আসলে বুক ফিট নাই, তারা যার থেকে যে ব্যাপারে সেগুলো টাকা বাইরে রাখা যাচ্ছে। আর সবাই সচেতন হই এবং অন্যকে সচেতন করি। তখন ভালো থাকুন। আসসালামু আলাইকুম।